এই পর্বে আমরা শুধু একটি অঙ্ক আলোচনা করব, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন থিটা ডিথিটা। এই পর্বে আমরা একটি অঙ্ক আলোচনা করলেও আমরা ত্রিকোণমিতিক সূত্র নিয়ে কয়েক মিনিট আলোচনা করব। সূত্রটি হচ্ছে সাইন 2a। সাইন 2a সমান লেখা যায় 2 সাইন এ কস এ। সাইন 2a সমান কি লেখা যায়, এখানে একটা 2 দিব, এখানে একটা কি 2, আর এইখানে কোণ যত থাকবে এইখানে আর এইখানে হবে তার অর্ধেক। এইখানে কোণ যত থাকবে এইখানে আর এখানে কত থাকবে তার অর্ধেক। যেমন সাইন 4a, একটা অবশ্যই কী নিব 2 নিব। সাইন এখানকার কোণটা কত হবে 4a এর অর্ধেক, তাহলে 4a এর অর্ধেক কত 2a। আর কি কস a এর অর্ধেক কত কস, আর এখানেও কী হবে 4 এর অর্ধেক অর্থাৎ 2a, অর্থাৎ এইখানে আর এখানে কী হবে এইখানে যত থাকবে তার অর্ধেক। আমরা যদি আরও একটি উদাহরণ নেই, সেটা হচ্ছে সাইন 6a। এখানে একটা কী হবে 2 হবে, সাইন আর কি কস, এইখানে আর এখানে কত কোণ হবে 6a এর অর্ধেক। 6a এর অর্ধেক কত 3a, তাহলে এখানেও 3a এবং কি এইখানেও 3a, অর্থাৎ সাইন 2a সমান লেখা যাবে একটা 2 নিব 2 সাইনে কজে, অর্থাৎ এইখানকার কোণ হবে এইখানে যত থাকবে তার অর্ধেক। আরও দু একটা উদাহরণ লক্ষ্য করি। এই যে সাইন এ, তাহলে এখানে কত হবে 2 হবে। সাইন এখানে কত হবে কোনটা এর অর্ধেক, এর অর্ধেক কত a/2। কস এখানেও অর্ধেক হবে অর্থাৎ কত a/2। সাইন 3a কি হবে, এখানে একটা 2 সাইন, এখানে একটা কোণ হবে কত হবে কোনটা 3a এর অর্ধেক, অর্থাৎ 3a/2। আর কস কত 3a/2। অর্থাৎ সূত্রটি হচ্ছে সাইন 2a সমান হবে 2 সাইনে কজে। এইখানে আর এখানে কোণ কত হবে এইখানকার অর্ধেক। আরও দু একটি উদাহরণ লক্ষ্য করি। মনে করুন সাইন tan থিটা, তাহলে কি হবে 2 সাইন এখানে কোণ কত হবে tan থিটার অর্ধেক। tan থিটার অর্ধেক কত 5 থিটা, আর এখানে কত হবে কস 5 থিটা। আর 5 নম্বর অঙ্কটি ছিল ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন থিটা ডি থিটা। ইন্টিগ্রেশন √1 প্লাস সাইন থিটা ডি থিটা। তাহলে এই যে সাইন থিটা সমান কি লেখা যাবে, আমি আবার বলতেছি, সাইন থিটা সমান লেখা যাবে, এই যে সাইন থিটা সমান এখানে একটা 2 হবে। সাইন এখানে কোণ কত হবে থিটা এর অর্ধেক, অর্থাৎ এইখানে কোণ যত হবে, অর্থাৎ এইখানে কোণ যত থাকবে এইখানে কোণটা হবে তার অর্ধেক, অর্থাৎ এখানে থিটা আছে, এখানে হবে কত θ/2। কস এইখানেও কত হবে এটার অর্ধেক, অর্থাৎ θ/2। আর প্রশ্নটিতে কি আছে একটা 1 ছিল, কি ছিল 1, অর্থাৎ সাইন থিটা সমান আমরা কি লিখতে পারবো, সাইন থিটা সমান লিখতে পারবো 2 সাইন θ/2 কস θ/2। আমরা একটা বীজগণিতের সূত্র লক্ষ্য করি, সেই সূত্রটি হচ্ছে a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a² + 2ab প্লাস কত b স্কোয়ার। a + b হোল স্কোয়ার সমান a² + 2ab প্লাস b স্কোয়ার। এখন যদি আমরা সূত্রটি লক্ষ্য করি, এখানে কি আছে 2ab, এই যে a আছে, এই যে a এর উপরে স্কোয়ার, এখানে কি আছে b আছে, এই যে b এর উপরে কি স্কোয়ার। এই যে 2ab এইটার সাথে যদি আমরা এইটা তুলনা করি, এই যে 2ab আমরা একটা লিখি, এই যে 2 সাইন θ/2 কস θ/2, এই যে 2 সাইন θ/2 কস θ/2, 2 সাইন θ/2 কস θ/2। এটা হচ্ছে 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে কি b। এখানে কি আছে a এর উপরে কি আছে স্কোয়ার, a এর উপরে স্কোয়ার, এখানে প্লাস দিলাম, এখানে কি দেবো a এর উপরে স্কোয়ার, a বলতে কত সাইন θ/2, এই যে সাইন স্কোয়ার কত θ/2, এই যে a স্কোয়ার প্লাস এখানে কি আছে b স্কোয়ার, তাহলে এখানে কি হবে এই যে কস স্কোয়ার θ/2।
আর আমরা কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কত লেখা যায়, 1 লেখা যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1। এই যে এইখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যাবে, 1 লেখা যাবে। তাহলে ইন্টিগ্রেশন কি আছে, রুট ওভার এখানে কি আছে সাইন থিটা, তাহলে সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারবো, সাইন থিটার পরিবর্তে লেখা যাবে কি আছে, প্লাস আছে, সাইন থিটার পরিবর্তে লেখা যাবে 2 সাইন, এখানে থিটা আছে কোনটা কী হবে তার অর্ধেক, অর্থাৎ থিটা বাই কত 2 কস কত হবে থিটা বাই 2। এটা হচ্ছে 2ab, এখানে কি থাকে a স্কোয়ার, তার মানে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস এখানে কি থাকে b স্কোয়ার, অর্থাৎ কজ স্কোয়ার থিটা বাই কত 2। তাহলে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত b স্কোয়ার সমান কি লেখা যাবে, আর এখানে কি থাকে d থিটা থাকে, এখানে থাকে d থিটা, রুট ওভার এই যে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান কি লেখা যাবে a প্লাস b হোল স্কোয়ার, এই যে a প্লাস b হোল স্কোয়ার, আর এখানে কি থাকে d থিটা। ইন্টিগ্রেশন স্কোয়ার রুট কাটা, তাহলে কি থাকে সাইন থিটা বাই 2 প্লাস কস থিটা বাই 2, আর কি থাকে d থিটা থাকে, অর্থাৎ এটা কার সাপেক্ষে, ইন্টিগ্রেশন থিটা এর সাপেক্ষে। এখন ইন্টিগ্রেশন চিহ্নটা আমরা দুটি পদের সাথেই দিতে পারবো, এই যে এরকম ইন্টিগ্রেশন সাইন থিটা বাই 2 এই যে d থিটা প্লাস ইন্টিগ্রেশন কস থিটা বাই 2 d থিটা। আমরা ইন্টিগ্রেশনের সূত্র থেকে জানি এই যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, আবার ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স সমান লেখা যাবে, অর্থাৎ কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। আর এখন যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন সাইন এই যে এম এক্স ডিএক্স সমান কি লেখা যাবে, এই যে সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাহলে কী হবে মাইনাস কস এম এক্স। আর এক্সের অন্তরীকরণ কত, আর এক্সের সহগ এখানে কত আছে, এক্সের সহগ হচ্ছে এম, এক্সের সহগ কত এম, এই এম দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। আবার ইন্টিগ্রেশন কস এম এক্স ডিএক্স, কজ এক্সের ইন্টিগ্রেশন কি সাইন এক্স, তাহলে এখানে কি হবে সাইন এম এক্স, আর এক্সের অন্তরীকরণ কত এম, তাহলে এম দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের সাথে যেই সহগটি থাকবে, এক্সের সাথে যে সহগটি থাকবে সেই সহগটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে কি আছে ইন্টিগ্রেশন সাইন থিটা বাই 2 ডি থিটা, অর্থাৎ সাইনের ইন্টিগ্রেশন কি মাইনাস কস, তাহলে মাইনাস কস থিটা বাই কত 2, আর থিটা এর সহগ কত, থিটা এর সহগ হচ্ছে 1/2, থিটা এর সহগ হচ্ছে 1/2, এই 1/2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। প্লাস এখানে কত কস থিটা বাই 2, আর কস এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন, আর থিটা এর সহগ কত, থিটা এর সহগ হচ্ছে 1/2, অর্থাৎ 1/2 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আর অবশ্যই কনস্ট্যান্ট সি, অর্থাৎ ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে সহগটি থাকবে সেই সহগটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে কি থাকে এই যে মাইনাস কস থিটা বাই 2, আর এই যে ভাগ, এই ভাগের পরিবর্তে কী চিহ্ন ইউজ করা যাবে, গুণ চিহ্ন ইউজ করা যাবে। এই ভাগের পরিবর্তে যদি আমরা এখন গুণ চিহ্ন ইউজ করি তাহলে নিচের যে ভগ্নাংশটি আছে সেই ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে 1 নিচে আসবে, নিচে 1 লেখার প্রয়োজন নাই। প্লাস এখানেও কত সাইন থিটা বাই কত 2, এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নের পরিবর্তে কী চিহ্ন ইউজ করতে হবে, গুণ চিহ্ন, তাহলে নিচের ভগ্নাংশটি কি উল্টে যাবে, 2 উপরে যাবে 1 কি নিচে আসবে, আর নিচে 1 লেখার কোনো প্রয়োজন নাই, তাহলে কি প্লাস সি, অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।